আয়ুষী, এখনো ঘুমোচ্ছিস? ওঠ বাবা, তাড়াতাড়ি ওঠ। কেন আজকে এত বেলা অবধি ঘুমোচ্ছিস বলতো? কখন উঠবি, কখন তৈরি হবি, কখন যাব আমরা? আজকে দিনবার বাৎসরিক না, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। কিরে ওঠ তাড়াতাড়ি। বাবা, কি ব্যাপার আজকে হঠাৎ সকাল সকাল মাকে এত আদর? বারে মাকে আদর করবো, এতে আবার ব্যাপার কিসে? আমার কিন্তু খুব সুবিধের লাগছে না। কোনো ভালো স্বপ্ন দেখেছিস বুঝি? স্বপ্ন? কোনো স্বপ্ন না, এটাই সত্যি আর এটাই বাস্তব। আজকে না আমার মেয়ে এত ভাবের কথা বলছে, আমি কিছু ধরতেই পারছি না। কি হয়েছে বলবি তো? মা, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ তো বল, পারমিশন নিচ্ছিস নাকি? না না, কোনো পারমিশন না, খুব জরুরি কথা তোমাকে বলতে চাই। এত কিন্তু কিন্তু না করে কথাটা বলে ফেল। থাক, এখন থাক, পরে বলবো। কি এমন কথা বলতো যেটা আমাকে বলতে গিয়েও বলতে পারছিস না? আমি তোমাকে বলবো, শুধু একটু সময় চাইছি তোমার কাছে। আয়ুষী, কথাটা কি তোর বিয়ে নিয়ে? তুই এত টেনশন কেন করছিস বলতো? আমি তো তোকে আগেই বলেছি, এত তাড়াহুড়ো করে আমি তোর বিয়ে দিতে চাই না। বিয়ে নিয়ে তোর জীবনে কোনো তাড়া নেই। ওইসব কিছু না মা, আমি তোমাকে সব বলবো, আমাকে একটা দিন সময় দাও। ওয়াও, মেডিসিনটা তাহলে কাজ করেছে বলতে হবে। একটা দিন পরেই তাহলে বিস্ফোরণ। মেঘলা, কি করছিস ওখানে দাঁড়িয়ে? ওই দিভাই উঠেছে কিনা দেখতে এসেছিলাম। দিভাই এখনো ওঠেনি, দেখতে পাচ্ছ সেটা? তাড়াতাড়ি রেডি হও, আমরা যাবো না? আর দিভাইকে তাড়াতাড়ি রেডি করো। এই তোরা তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি আয়। ও যে মা, বলছি আমার না একটা ফোন করার আছে, তুমি বরঞ্চ যাও না, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আচ্ছা ঠিক আছে। দিভাই, তুই কিন্তু যাস না, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ, তাড়াতাড়ি ওঠ। বেরিয়ে গেছে। এই সাত সকালে কোথায় বেরোলো? আর বলিস না, ওর ওই ইন্টার্নশিপের কি সব ফর্মালিটিস আছে, সেসব কাগজপত্র নাকি আজকেই ওকে জমা করতে হবে। হ্যাঁ বুঝলাম, কিন্তু তার জন্য নিজে যাওয়ার তো দরকার নেই, ও তো কোরিয়ার করে দিলেই পারতো। আমি কি আর বলিনি বাবা, কে কার কথা শুনে? নিজে না গেলে নাকি হবে না? তোদের ব্যাপার স্যাপার আমি বুঝি নে বাবু। ও দিদি, অনিটা ব্রেকফাস্ট করে বেরিয়েছিল তো? না, অনেকবার বলেছি, হন হন করে বেরিয়ে চলে গেল। ছাড়ো না মা, নিশ্চয়ই আর্জেন্ট কোনো কাজ ছিল তাই গেছে। হ্যাঁ গো দিদি, দেবরায়ের বাড়ি থেকে কিছু জানালো? আরে বাবা, তো টেনশন কেন করছো? রে ঠিক জানাবে। তবে একটা কথা কিন্তু বলতেই হবে, আমার বড়দা ভাই যাকে বিয়ে করবে, শি ইজ ভেরি লাকি। তবে দিস ইজ অলসো ট্রু যে আয়ুষী খুব ভালো মেয়ে। আই মিন গুডি গুডি সর্ট অফ, শান্ত শিষ্ট। তুই চিনিস আয়ুষকে? অফকোর্স আমি চিনি, অ্যাকচুয়ালি তোমাদের বলা হয়নি। আই মিন আমরা একই ক্লাসে পড়ি, ইউ নো, উই আর ব্যাচমেটস। আয়ুষী ওর নিচে বয়সে ছোট হলেও ওদের
পাশাপাশি মানায়নি বল? কে বলেছে দিদি? ভীষণ সুন্দর লাগছিল সেদিন, দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল। দিদি, তোমার ছেলেটা কিন্তু ভীষণ লাজুক। হ্যাঁ হ্যাঁ, আয়ুষ তো খুব লাজুক একেবারে, সত্যি ভালো মানাবে। বেচারা অনি। মা, তুমি বলেছিলে না সকালবেলা তুমি আমায় টাকা দেবে, আমি বেরোবো তো। হ্যাঁ বাবা, চল চল। হ দিদি, আমি একটু আসছি গো। হ্যালো, এই মাসেই? কিন্তু সেটা কি করে সম্ভব? না না, আমরা খুব চেষ্টা করছি। হ্যাঁ, খবর পাঠালে অবশ্যই জানাবো। আমি জানি আপনি চাইলে যে কোনো অসাধ্য সাধন হতে পারে। আজ আমি ভীষণ খুশি, বিশ্বাস কর। আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। হ্যাঁ, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি জানতে পারি আমার দিভাইটা কেন এত খুশি? গেস গেস। আমি কি? ও, তাহলে এই ব্যাপারে এবার বুঝলাম। কি ব্যাপার? ওই বাড়ি যাবি বলে খুশি তো? ধ্যাত, এ বাবা, এটাও না? কি তাহলে তো বল। বোকামি একটা গেসও করতে পারিস না? না, পারি না। কেন বলতো? আসলে সব কি বলে, ওই জ্যোতিষ বিদ্যা নিয়ে তো আমি চর্চা করে নি, তাই। ঠিক আছে, তুই এখানে রিল্যাক্স কর, বস, তুই তারপর আমাকে বলবি। আচ্ছা আচ্ছা, বলছি। বাবা, তুই একদম ঠিক বলেছিলি, বিশ্বাস কর, একদম সত্যি কথা বলেছিলি তুই। মানেটা হলো আমি আর অনি দুজন দুজনকে ছেড়ে থাকতেই পারবো না, একদম আলাদা থাকতে পারবো না। জানিস, আজকে আমি ওকে একটা SMS করেছিলাম, ওকে আমার সাথে দেখা করার জন্য আসতে বলেছি, আর ও রাজি হয়েছে। ও আজকে আসুক, ওকে আমি সব কথা বলবো, তারপর মাকেও বলবো। আচ্ছা শোন না, মাকে দুজনে মিলে বুঝিয়ে বললে মা ঠিক বুঝবে? বল। নিশ্চয়ই বুঝবে, কেন বুঝবে না? কিন্তু তোরা দেখাটা কোথায় করছিস? মন্দিরে। কি? হ্যাঁ, ওটাই দেখা করার জন্য একদম পারফেক্ট জায়গা। সব তো বুঝলাম, কিন্তু দেখাটা করবি কখন? তুই তখন ও বাড়ি যাচ্ছিস। ও বাড়িতে যাবো, আগে অনির সাথে দেখা করে তারপর চলে যাব। কিন্তু জেম্মাকে কি বলবি? হ্যাঁ, ওটাই ভাবছি। মাকে কি বলি বলতো? মেঘলা যখন আছে না, তখন কোনোদিন কোনো টেনশন নিবি না, বুঝেছিস? বুঝলাম। দাঁড়া একটু ভাব। রাইট, একটা কাজ কর, তুই বল তোর সেই কি বন্ধুটা আছে না, ওর বাড়িতে যাচ্ছিস, কিছু দরকারি কাজ আছে, তারপর ওখান থেকে ও বাড়ি চলে যাবে। গুড আইডিয়া দিয়েছিস, থ্যাংক ইউ, তো মোস্ট ওয়েলকাম ডিয়ার। আহারে দি ভাই, সত্যি তুই বড্ড ভালো। সবটা যে এত সহজ নয় তুই তো বুঝতেই পারছিস না। কেমন ফাঁকি দিয়ে চলে গেল? হ্যাঁ, আমার মাঝে মাঝে মনে হয় জানো, কি হবে এসব করে, মানুষটাই নেই। এসব ভেবে আর কি করবে রোহিণী? এই ব্যাপারে তো আমাদের কোনো হাত নেই। আমাদের সকলকেই একদিন চলে যেতে হবে, আগে আর পরে।
আমিও তো তাই ভাবি। তাই যদি হবে, তাহলে আমাকে এভাবে একা ফেলে রেখে দিদি কেন গেল এত আগে? এমন নাতি নাতনিতে ভরা ভরন্ত সংসার, এতে তো তারও সুখ, এ তো তারও দেখার কথা। ভালো করেনি, কাজটা মোটেই ভালো করেনি দিদি। মা, ও মা, বৌদি, মা, দেখো 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 সব ঠিক মতো হয়েছে কিনা মিলিয়ে নাও, তারপর তো তোমাদের ছুটি। ছুটি? ছুটি কেন? আজ আমরা রান্না করবো তাই। হ্যাঁ, হয়ে গেল। যা বা ভাবলুম উপোসের পরে দুটো ভালো মন্দ খাবো, সেও দেখছি আর কপালে জুটবে না। এই কথাটার মানে কি হলো ঠাম্মি? মা, তুমি আমাদের এইভাবে আন্ডার এস্টিমেট করতে পারো না। মৈত্র বাড়ির ছেলেরা যে কতটা কাজের এবার তোমরা বুঝতে পারবে। তোমাদের মাঝে মাঝে কি হয় বলো তো? দেখো মা, আজ ঠিক করে নিয়েছি আমরা রান্না করবো, তাই তো কাকাই? 100%। ছেড়ে দাও, ওরা যা করতে চাইছে করতে দাও। তবে যাই বলো বাপু, ছেলে দুটো যে উদ্যোগটা নিয়েছে এটা কিন্তু খুব ভালো। আচ্ছা বাবা, বর্দি কেন এখনো এলো না? দেখ দেখিনি, তিন বোনের মধ্যে ওই এক তো কাছে রয়েছে টিমটিম করে অপু, সেও যদি এত দেরি করে ভাল লাগে বল দেখিনি? হ্যাঁ, আজকের দিনে দাঁড়াও, আমি একটা ফোন করছি। ও দেখিনি। এই আয়ুষী, মেঘলা, তাড়াতাড়ি আয়, আর দেরি করিস না বাবা। উনি তাই তো? হ্যাঁ বলো। এইটা হচ্ছে এখন খাওয়াবে, আর এইটা দুপুরবেলা খাওয়ার পরে। আর আজকে দুপুরে বেশি কিছু করতে হবে না, তবে তুমি একবার টুইনাকে জিজ্ঞেস করে নাও উনি কি খেতে পছন্দ করেন। ও জেম্মা, তুমি রেডি হয়ে গেছো? তোরা এত দেরি করছিস কেন? আই এম সরি গো, আমার না যাওয়া হবে না, আসলে টিউশনের ব্যাপারে কথা বলতে যেতে হবে। সে কি? তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ চলে যাও, আমি পরে কখনো। তুই কখন? থাক না অপর্ণা, ও যখন বলছে ওর কাজ আছে, ওনারা পরে গিয়ে দেখা করে আসবে। তুমি দেরি করো না। আর সৈকত কখন যাবে? ও তো বললো ওর কি একটা মিটিং আছে, মিটিং সেরে তারপর যাবে। ঠিক আছে, তুমি আর দেরি করো না, তুমি আয়ুষীকে নিয়ে বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, বাড়ির গাড়িতে যেও কিন্তু। এই দুপুরে কোথায় খাবি তুই? আমি ওই বাইরে কোথাও খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। অপর্ণা, ভালো কথা, তুমি কাকা কাকিমাকে একবার আয়ুষের বিয়ের কথাটা বলো। হাজার হোক, ওদেরও তো প্রথম নাতনির বিয়ে, তাই না? মা, বলছিলাম যে তুমি দেরি করো না, গাড়িতে বেরিয়ে যাও। আমার একটা বন্ধুর সাথে একটু দরকার ছিল তো, আমি ওখান থেকে চলে যাব। এই তোরা কি আরম্ভ করেছিস বলতো? একদম দেরি হবে না, একটু দরকার ছিল তো। না না, দেরি হবে না, দরকার ছিল, এগুলো আগে তো আমায় বলিসনি। ওহো জেম্মা, রাগ করছো কেন বলো তো? দিদা তো বলছে ঠিক সময় মতো চলে যাবে। আচ্ছা, আমি তোমায় কথা দিচ্ছি, দিবে যদি না পৌঁছে আমি ফোন করে করে পাগল করে দেবো, ও ঠিক চলে যাবে। হ্যালো, হ্যাঁ পিসিমণি, সৌর্য বলছি গো। কখন আসবে? আমরা তো সবাই ওয়েট করছি। আমি একদম রেডি রে, আমি এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, এসো এসো, রাখছি। হ্যাঁ এই আয়ুষী, দেরি করিস না কিন্তু। নিতাই দা, গাড়ি বের করতে বলো। আসছি তুমি। দিভাই, একটা কাজ কর, তুইও বরং বেরিয়ে যা। হ্যাঁ, আমি আসছি। এসো টাটা। এসো, চিরজীবনের মতন এলে আরো ভালো। উফ, অপয়া অরক্ষণ মেয়েটা এই বাড়ি থেকে বিদায় হলে বাঁচে। ঠাম্মি, পিসিমণি বেরোচ্ছে, আর খানিক্ষণের মধ্যেই এসে পড়বে। এখনো বেরোচ্ছে? ছাড়, ওরা এসে কাজ নেই। মা, তুমিও না অপরাধী বাড়ির সব কাজকর্ম করবে, তারপরে না আসবে। আসছে যে এই ভালো। কি বললি? এটা কেন বললি? তুমি না, না কেন বললি বল? আমি একটা আন্দাজ করতে পারছি। কি আবার কি বলবো, বর্দি না আসলে তো
বর্দি না আসলে তো বর্দিকেই তো লাগবে, কাজে কাজে লাগবে না বর্দিকে? হ্যাঁ লাগবে তো, বুঝতে পারছো না মা? কাকা ভাইপো মিলে বড় মুখ করে বলেছে রান্না করে খাওয়াবে, তাহলে সে কি হবে সে তো বুঝতেই পারছো। সেই অপু থাকলে তবু যাও। মোটেই না, আমাদের কারোর হেল্প চাই না, আমরা একাই 100। কি বলো কাকাই? এই চুপ কর তো। আচ্ছা পারো না যখন, তখন তো হম্বি তম্বি করার কি আছে বলো তো? কি কি পারি না? না 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 জুই, এটা কিন্তু তোর সঙ্গে আমি একমত হতে পারলাম না। মৈত্রবাড়ির ছেলেরা পারে না এরকম কোনো কিছু নেই। আসতে পারি? হাই মিকি, এটা কি হলো? তুই আমাকে নিজে তাড়াতাড়ি আসতে বলে নিজে দেরি করে এলি। সরি, ইটস ওকে। আচ্ছা বল, তুই ডেকেছিস কেন? কিছু হয়েছে? আমাদের কাছে আর একটুও সময় নেই, যা করার আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। কি? অ্যাজ সুন অ্যাজ পসিবল তোর বর্ধার সঙ্গে আমার দিভাইয়ের বিয়ে দিতে হবে। মানে? অনিরুদ্ধকে আমার চাই। অনিরুদ্ধ আর আমার মধ্যখানে একটাই মাত্র কাঁটা আছে, সেটা হচ্ছে দিভাই। আর সেই কাঁটাটাকে তুলে ফেলতে গেলে একটা অস্ত্র তো চাই। সবই ঠিক আছে মিকি, আমি আমার বর্দা ভাইকে তো চিনি, ও প্রচণ্ড জেদি। তবে তুই যা ভাবছিস সব কিছু অত তাড়াতাড়ি হবে সেটা ঠিক বলতে পারছি না। আমার বর্দা ভাই কিন্তু আগে ভাববে, দেখবে, ব্যাপারটা বুঝবে, তারপর সে নয়। শোন, মেঘলা অত শত বোঝে না, অনিরুদ্ধকে আমার চাই, আর তার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করব। বাট মিকি, আর ইউ শিওর যে অনি তোকে অ্যাকসেপ্ট করবে? করবে না মানে? মেঘলা যখন কোনো একটা জিনিসের ওপর হাত রেখে দেয় সেটা অটোমেটিক মেঘলার হয়ে যায়, অন্য কেউ তাতে কোনো কথা বলতে আসে না। দরকার হলে তোর ওই দাদাকেও আমি ইম্পসিবল, পারবি না। আমার বর্দা ভাইয়ের যা পার্সোনালিটি, তুই কিন্তু তার ধারে কাছেও পৌঁছাতে পারবি না মিকি। চ্যালেঞ্জ? 1 সপ্তাহের মধ্যে কাগজপত্র রেডি হয়ে যাবে, কাজও শুরু করে দেবো। আপনার তরফে সব রেডি তো? হ্যাঁ প্রায় সব। ওকে, জাস্ট আ মিনিট। শিওর। ইয়েস, হ্যাঁ বলছি। রিয়েলি গুড। না ওটা তো আমাদেরই দায়িত্ব, আমরাই তো করবো। ওকে ওকে, খুব বড় করে হচ্ছে নিশ্চয়ই। ওকে বাই। সরি, ইটস ওকে। ওকে দেন আপনি কাগজপত্র রেডি করে আমাকে ফোন করুন, তারপরেই না হয় কাজ শুরু করা যাবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ও আপনাকে একটা কথা বলাই হয়নি, সেদিনকে আপনাদের বাড়ি গিয়ে খুব ভালো লাগলো, বেশ অনেকটা সময় কাটালাম আপনাদের সঙ্গে। বাবাও আপনাদের পেয়ে খুব খুশি হয়েছে। একদিন আমাদের বাড়িতে আসুন না সবাই। নিশ্চয়ই যাবো, কিন্তু বুঝতেই তো পাচ্ছেন এত কাজের চাপ। আমি বাবাকে বলে দেবো। ওকে তাহলে? হ্যাঁ তাহলে আজকে উঠি। ওকে, নমস্কার।